আজকে তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি একদম ডমিনোজের মতন চোকো লাভা কেক। যেরকম দেখতে সুন্দর সেরকম খেতে সুন্দর। তো চলো কীরমভাবে তৈরি করেছি আমি দেখাচ্ছি। তো আমি প্রথমে একটা বোল নিয়ে নিয়েছি, তার উপরে আমি এরকম একটা স্টেনার দিয়ে নিয়েছি। এবার আমি মেজারমেন্ট কাপের হাফ কাপ ময়দা দিচ্ছি। ময়দার বদলে তোমরা এখানেতে আটাও দিতে পারো, তবে সেক্ষেত্রে আটাটা চেলে নেওয়াই ভালো। এবার আমি দিয়ে নিচ্ছি হাফ কাপ চিনির গুঁড়ো, তার সঙ্গে দিয়ে নিচ্ছি 1 টেবিল স্পুন প্লাস হাফ টেবিল স্পুন ডার্ক কোকো পাউডার, আর তার সঙ্গে 1 টেবিল স্পুন লাইট কোকো পাউডার। তোমাদের কাছে যদি লাইট কোকো পাউডার না থাকে তো তোমরা লাইট কোকো পাউডারের বদলেতে ডার্ক কোকো পাউডারটাও দিতে পারো। এবার আমি দিচ্ছি 1 চিমটের মতো নুন, একেবারেই অল্প করে। তার মধ্যে দিয়ে নিচ্ছি এখানে বেকিং পাউডার হাফ টিস্পুন। এবার দিয়ে নেব কফিটা আমি বলেইছি চকলেট কেকেতে কফিটা আমার ভীষণ ভালো লাগে, তো আমি এখানে দিয়ে নিয়েছি হাফ টিস্পুন কফি। এবার এগুলো সব ভালোভাবে চেলে নেব চালুনির সাহায্যে। দেখো এরকম করে ভালোভাবে আমি চেলে নিচ্ছি যাতে কোনো রকম লাম্পস না থাকে। আর এইভাবে চাললে যেটা হয় সেটা হচ্ছে সমস্ত ইনগ্রিডিয়েন্টসগুলো কিন্তু একদম একসঙ্গে ভালোভাবে মিশে যায়। তো চলো আমার এখানেতে চালাটা কমপ্লিট। এবার আমি এটাকে সাইডে সরিয়ে রেখে দেব। এবার যেটা করব, আমি এখানেতে চোকো লাভা কেকের লাভাটা তৈরি করব। এর জন্য আমি যেটা নিয়েছি এখানে 100 গ্রাম ডার্ক চকলেট কম্পাউন্ড নিয়েছি। তোমরা যে কোনো ডার্ক চকলেট নিতে পারো। আর তার সঙ্গে নিয়েছি 1 টিস্পুন মিল্ক আর 1 টেবিল স্পুন বাটার। এবার এগুলো সব নিয়ে আমি মাইক্রোওয়েভে 30 সেকেন্ডের জন্য মেল্ট করতে দিয়ে দেব। এছাড়া তোমরা ডবল বয়লার ইউজ করো, চকলেট মেল্ট করতে পারো। ডবল বয়লারের জন্য যেটা করবে, একটা পাত্রে জল নেবে, সেটা গ্যাসেতে বসাবে, তার ওপরেতে দিয়ে দেবে এই চকলেটের পাত্রটা দিয়ে আস্তে আস্তে নাড়তে নাড়তে থাকলেই কিন্তু চকলেট মেল্ট হয়ে যাবে। তো দেখো এখানেতে আমারও চকলেট মেল্ট হয়ে গেছে। তো গানাশ একদম রেডি। এবার এটা আমি ডিপ ফ্রিজে রেখে দেবো সেট হওয়ার জন্য। এবার আমি ড্রাই ইনগ্রিডিয়েন্টস নিয়ে যেটা করেছিলাম তার উপরেতে আমি দিয়ে নিচ্ছি 1 টেবিল স্পুন মেল্টেড বাটার, আর দিয়ে নিচ্ছি হাফ টিস্পুন ভ্যানিলা এসেন্স, আর এখানে নিয়ে নিয়েছি রুম টেম্পারেচারের মিল্ক। তবে আমি মিল্কটা এখানে কোনো পরিমাণ তোমাদের বলছি না, তোমাদের যতটা লাগবে তোমরা ততটা ইউজ করবে। কারণ এই যে ব্যাটারটা তৈরি হবে এটা নর্মাল কেকের থেকে কিন্তু একটু বেশি পাতলা তৈরি হবে। তো দেখো আমি এখানে অনেকটাই মিল্ক ইউজ করছি। এবার একটু বলে দিই, আমি এটা তৈরি করব মাইক্রোওভেনেতে। তোমরা যদি কেউ ওটিজিতে তৈরি করো তাহলে এই সেম টেম্পারেচারেতেই করবে, আর যদি কেউ গ্যাসে তৈরি করো তাহলে সেক্ষেত্রে আমি বলবো নর্মাল যে কড়াই তোমরা বাড়িতে রান্না করতে ইউজ করো সেই কড়াই নেবে। তবে যে সমস্ত কড়াইগুলো তলাটা একটু ফ্ল্যাট মতো সেই কড়াইতে সবচেয়ে ভালো হয়। তার উপরে একটা জালি স্ট্যান্ড বসিয়ে নেবে, নিয়ে তার উপরে কেকের মোল্ডে কেকটা দিয়ে, মানে চোকো লাভা কেকটা দিয়ে আর চাপা দিয়ে দিতে হবে। মোটামুটি 10 মিনিটের মতন রেখে দিলেই, আর মিডিয়াম যদি ফ্লেমেতে রেখে দাও গ্যাসটাকে, তাহলেই কিন্তু তোমাদের চোকো লাভা কেক রেডি হয়ে যাবে গ্যাসেতে। আর তার আগে 5 মিনিট একটু প্রিহিট করে নিতে হবে কড়াটাকে। তো চলো এবারে আমি এরম মোল্ডগুলো নিয়ে নিয়েছি লাভা কেক করার জন্য। তোমরা এরম চোকো লাভা কেকের মোল্ড যে কোনো অনলাইনে পেয়ে যাবে। এছাড়া যে কোনো যে সমস্ত দোকানেতে অনুষ্ঠান বাড়ির যে সমস্ত পাতা কাগজ বিক্রি হয় খাবারের, সেখানেও পেয়ে যাবে। তো এরকম আমি প্রত্যেকেই একটু একটু করে কেকের এরকম ব্যাটার দিয়ে নিয়েছি। এবার এর মধ্যে আমি যে গানাশটা তৈরি করে রেখে দিয়েছিলাম ফ্রিজে সেট করার জন্য, এটা একদম সেট হয়ে গেছে। এবার আমি এটা ভালোভাবে আবারও একবার ফেটিয়ে নেব। নিয়ে এবার আমি 1 চামচ করে প্রত্যেকটা বোলেতে আমি দিয়ে দেব। এটা ভীষণই সুন্দর হয়। এক্ষেত্রে বলি, গানাশটা তৈরি করে তোমরা যদি দাও তাহলে চোকো লাভার যে লাভাটা সেটা কিন্তু খুব ভালো হয়। আবার কেউ এটাই আমি দেখেছি
শুধু চকলেট দিয়ে দেয়, মানে নর্মাল যে ডার্ক চকলেটের যে পিস হয় সেটা দিয়ে দেয়, কিন্তু সেটা করেও দেখেছি সেটা করলে খুব একটা মেল্ট ব্যাপারটা ভালো আসে না, মানে যে লাভা ব্যাপারটা ভালো আসে না, কিন্তু গানাশেতে লাভা ব্যাপারটা খুব ভালো হয়। তো এবার আমি ওপর থেকে হালকা করে এই ব্যাটারটাও দিয়ে নিচ্ছি, দিয়ে নিয়ে এটা এবার আমি মাইক্রোওভেনেতে দিয়ে দেবো। তো তার আগে আমি মাইক্রোওভেনটা 190 ডিগ্রি সেলসিয়াসেতে 5 মিনিটের জন্য প্রিহিট করে নিয়েছি। তো চলো এবার আমি এটাকে মাইক্রোওভেনের মধ্যে দিয়ে দিচ্ছি। এটা আমি 190 ডিগ্রি সেলসিয়াসেতে 10 মিনিটের জন্য বেকিংয়েতে ছেড়ে দেব। এটা আমি টোটালটাই কনভেকশন মুডেতে করছি। তো আমার কেক একদম রেডি, চোকোলাভা কেক। দেখো কতটা সুন্দর হয়েছে, একদম এরই মধ্যে কিন্তু একদম লাভা ওপরে উঠে আসছে। তো কতটা সহজভাবে তোমাদের ঘরে করতে দেখিয়ে দিলাম, তোমরাও করবে ঠিক এরকমই হবে। যা যা মেজারমেন্ট বলেছি সেম টু সেম সেই মেজারমেন্ট দিয়েই কিন্তু তোমরা করবে। গ্যাসেতেও করতে পারো, মাইক্রোওভেনেতেও করতে পারো, ওটিজিতে থাকলে ওটিজিতেও করতে পারো। দেখো লাভাটা কত সুন্দর উঠে আসছে, দেখো একদম ডমিনোজের মতন কিন্তু তোমরা ঘরে চোকোলাভা কেক তৈরি করা শিখে গেলে। তো তোমাদের কিরাম লাগলো অবশ্যই জানাবে, আর কি কি রেসিপি তোমরা দেখতে চাও সেটাও জানিও। তো দেখো কতটা সুন্দর হয়েছে। আর যদি আমার রেসিপিগুলো তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই পেজটাকে ফলো লাইক করে রেখে দেবে, আর অবশ্যই কমেন্ট করবে।